1961 সালে জিবি হাসপাতাল স্থাপিত হয়েছিল এবং তখন থেকেই জিবি হাসপাতালে কিন্তু আই ডিপার্টমেন্ট রয়েছে। চোখের নানান সমস্যার জন্য এই ডিপার্টমেন্ট, কিন্তু মাঝে কয়েকটা বছর আই ডিপার্টমেন্ট জিবি হাসপাতাল থেকে উঠিয়ে নেওয়া হয়। তারপর 2005 সালে যখন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ স্থাপিত হয়, তখন থেকে আবার এই আই ডিপার্টমেন্ট ইনক্লুড করা হয় এই হাসপাতালে। এবং 2017 সালের পর যখন এই ট্রমা বিল্ডিং শুরু হয়, এই ট্রমা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে কিন্তু আই ডিপার্টমেন্ট রয়েছে এই মুহূর্তে, যেখানে ওপিডি পরিষেবা রয়েছে। এবং পাশাপাশি মেডিসিন ব্লকের, জিবি হাসপাতালের মেডিসিন ব্লকের পাশেই কিন্তু আই ডিপার্টমেন্টের আরেকটি ব্লক রয়েছে, যেখানে অপারেশন থিয়েটার এবং ওয়ার্ড রয়েছে, ফিমেল এবং মেল ওয়ার্ড রয়েছে। তো আজ আমরা অবশ্যই আই ডিপার্টমেন্ট ঘুরে দেখব জিবি হাসপাতালের এবং জানার চেষ্টা করব যে আই ডিপার্টমেন্টে কী ধরনের চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় এবং সেই সব চিকিৎসা পরিষেবা প্রদান করতে গিয়ে কী ধরনের মেশিনারিজ রয়েছে, কারা রয়েছেন এখানে এই ধরনের চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য, ডাক্তারবাবুরা রয়েছেন, কারা রয়েছেন। তো সব কিছু জানার জন্যে, বিস্তারিত জানার জন্যেই আজ কিন্তু আমরা অবশ্যই এই আই ডিপার্টমেন্ট ঘুরে দেখব, তাই আপনারা সঙ্গে থাকুন। জিবি হাসপাতালের এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ব্যস্ততম ডিপার্টমেন্টগুলোর মধ্যে একটি হচ্ছে আই ডিপার্টমেন্ট। চোখের যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট, প্রতিদিন প্রচুর পেশেন্ট এখানে আসেন, আমরা সেটা আগেও শুনেছি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন পেশেন্ট রয়েছেন যার চোখে কালো চশমা রয়েছে, তার মানে আমরা ধরতেই পারি ওনার কোনো সার্জারি হয়েছে, কিন্তু ওনার ওয়াইফ রয়েছেন, স্ত্রী রয়েছেন ওনার সঙ্গে। আমরা ওনার সঙ্গে কথা বলবো। ম্যাডাম, আপনার নাম? মঞ্জুরি রানী রায়। আর ওনার নাম? প্রবীর দত্ত। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? ধর্মনগর। আচ্ছা, ওনার চোখে কি সমস্যা হয়েছিল? ছানি পড়েছিল। আচ্ছা, তো ধর্মনগর থেকে আপনারা আগরতলায় কিভাবে এলেন? কেউ রেফার করলো নাকি? না, আমরা এমনিতে আগরতলা ভালো হয় তার জন্য এসেছি। আচ্ছা, তো ছানিটা কবে পড়েছিল? 2-3 বছর হয়ে গেছে। আচ্ছা, তো এরপরে কি এখন ছানি অপারেশন হয়েছে? হ্যাঁ। তো এখানে কবে অপারেশন হয়েছে আর উনি এখন কেমন আছে? 30 তারিখ শনিবারে হয়েছে। 30 তারিখ বলতে নভেম্বর মাসের 30 তারিখ। আচ্ছা, আজ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে উনি এখন কেমন আছে? ভালো আছে। আচ্ছা, কোনো ধরনের অসুবিধা হয়েছে যে আপনারা ধর্মনগর থেকে আগরতলা এসেছেন, এসে এখানে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছেন? না। পয়সা করি আপনাদের কোনো খরচ হয়েছে এখানে চিকিৎসা করাতে? না। ধন্যবাদ আপনাকে। আরেকজন পেশেন্ট এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, যিনি চোখের সমস্যা নিয়ে এসেছিলেন। দাদা, আপনার নাম? অরুণ দে। বাড়ি কোথায়? রানীবাজার। রানীবাজার। চোখের কি সমস্যা হয়েছিল আপনার? প্রথমত এই ছানি পড়ছিল, ইয়ে করছে, তারপরে আবার কবে ছানি পড়েছিল আপনার চোখ? ও 2-3 মাসে আছে। 2-3 মাস? হ্যাঁ। আচ্ছা, এখন আবার ছানি পড়ার পরে ইয়ে করছে, লেন্স লাগাইছে। আচ্ছা, লেন্স লাগানোর পরে এখন কিছুদিন পরে হঠাৎ করে স্যারে দেখলো, দেখে সে করলো যে চোখে স্ট্রোক করছে। আচ্ছা, চোখে স্ট্রোক করেছে আপনার? একটা চোখ? একটা স্ট্রোক করার পরে একবার এটা স্যারে তো ইঞ্জেকশন দিছে, পরে আবার কিছুদিন পরে আরেকটা ইঞ্জেকশন দিছে, স্যারেই দিছে, পয়সা টয়সা লাগছে না। আচ্ছা, তো এখন আপনার এই চোখটা কেমন আছে? এখন আরেকটা দেখার লেগে করছে যে আবার দেখতাম না, যে চোখটাতে স্ট্রোক করেছিল দুটো ইঞ্জেকশন দেওয়ার পর এখন সেটা ক্লিয়ার হয়েছে মোটামুটি। হ্যাঁ, মোটামুটি ভালো ক্লিয়ার। এখন যদি আরেকবার দেয় তখন স্যারে করতে পারে কী বলবো। উত্তর পূর্ব ভারতে জিবি হাসপাতালে খুব ভালো ফেকো সার্জারি হয়, ছানি অপারেশন হয়, সেটা কিন্তু প্রচলিত রয়েছে। অনেকে কিন্তু সেটা জানেন, দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসেন ছানি অপারেশন করাতে। আরও একজন পেশেন্ট রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, দেখি ওনার নাম কি? আপনার নাম? আমার নাম মিনতি শীল। বাড়ি কোথায়? বাড়ি রানীর বাজার, নলগুড়িয়া।
আচ্ছা, তো আপনার চোখে কি সমস্যা হয়েছে? আমার চোখে ওই খোয়া খোয়া দেখি, কুয়াশার মতন দেখি, তারপরে চোখে একটু জল পড়ে। তারপরে এখানে ডাক্তার দেখালাম জিবি হসপিটালে। তার দেখানোর পরে তাই না অপারেশনের কথা কইছে, অপারেশন করছি, 1 সপ্তাহ হয়েছে। হ্যাঁ, মানে ছানি অপারেশন করিয়েছে? অপারেশন করছি। তো এখন কেমন আছেন? এখন ভালো আছি। এখন একটু খসখস করে বা একটু জল পরে ডাক্তারবাবু কইছে এটা কমে যাবে গা ডপের দ্বারা। আচ্ছা, আপনি তো রানীবাজার থেকে এখানে এসেছেন, খুব বেশি দূর থেকে না, এখানে দূরের থেকে অনেক পেশেন্টরা আসে। এই যে আপনি এলেন এখানে, নিশ্চয়ই একবার চেক আপ করলেন, তারপর অপারেশনের ডেট হলো, অপারেশন সার্জারি হলো, ফেকো সার্জারি যেটা, বা তারপর আপনি এখনও পরিষেবা নিচ্ছেন। কোনো ধরনের সমস্যা হয়েছে আপনার এখানে? না, আমাদের কোনো সমস্যা হয় না। ভালো পরিবেশ পাইছি, ভালো পরিষেবা পাইছি, খুবই যত্নবাদ পাইছি। আচ্ছা, আর আপনার খরচা কিছু হয়েছে? টাকা পয়সা খরচা হয়েছে কিছু? যত ধরেন নিজেরা গাড়ি ভাড়া এই সে, মানে চিকিৎসা বাবদ কোনো খরচা? চিকিৎসা বাবদ আমাদের 1 পয়সা খরচা হয়নি। মানে ডাক্তারেরা দেওয়ান লাগছে না, কিচ্ছু কেউরে দেওয়ান লাগছে না। নিজেরা যেটা লেখছে ডাক্তার সেটাই আমরা করছি, সেটা আমরা নিজেরা খরচা দিয়ে কিনে আনিছি। ধন্যবাদ আপনাকে। শুনলেন আপনারা দর্শক বন্ধুরা, আছে সবার মুখে একই কথা। এই জিবি হাসপাতালে যে আই ডিপার্টমেন্ট, এখানে যে ধরনের চিকিৎসা হয়, বা উনি ফেকো সার্জারি করিয়েছেন, ছানি অপারেশন করিয়েছেন, এই অপারেশন করতে ওনার কোনো পয়সা খরচ হয়নি এবং খুব সুন্দর পরিষেবা উনি পেয়েছেন। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের এই যে চোখের ডিপার্টমেন্ট, আই ডিপার্টমেন্ট, এই আই ডিপার্টমেন্টে প্রত্যেক দিন কিন্তু প্রচুর পেশেন্টরা এখানে আসেন। এখানে এটা ওপিডি, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, ওপিডিতে অনেক নতুন পেশেন্ট যেমন রয়েছে, তেমনি পুরনো পেশেন্টরাও রয়েছে, যারা আগে এসছেন এখানে এবং পরিষেবা নিয়েছেন, আজ হয়তো চেক আপের জন্য এসছেন। এমনই আমরা দেখতে পাচ্ছি, চোখে কালো চশমা যখন আছে, আমরা ধরে নিতে পারি যে ওনাদের কোনো ধরনের সার্জারি হয়েছে। মাসিমা, আপনার নাম কি? আমার নাম মঙ্গলক্ষী দেববর্মা। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি মান্দায়। আচ্ছা, তো আপনার চোখে কালো চশমা, আপনার কি অপারেশন হয়েছে? হ্যাঁ, অপারেশন করছে, আগে একবার করছে, এখন করছে অপারেশন। আচ্ছা, চোখের কি অপারেশন হয়েছে? ছানি আছে, ছানি লাগে অপারেশন করছে। আচ্ছা আচ্ছা, আপনার পাশে আপনার কে হয়, উনি কে আছে? এই আমার বলা। আচ্ছা, আপনার ছেলে। দাদা, আপনার নাম? হেমেন্দ্র দেববর্মা। আচ্ছা, ওনার এই চোখে ছানি অপারেশন কি দুটো চোখ হয়েছে নাকি একটা চোখ? 2টা চোখ একসঙ্গে দুটো চোখ হয়েছে? না না না, আগে একবার করছিল, এখন গত বৃহস্পতিবার দিন একবার করছে। কেমন আছে উনি এখন? এখন মোটামুটি ভালো আছে। এই যে আপনারা এখানে মান্দাই থেকে এসছেন এবং জিবি হাসপাতালে অপারেশন করালেন, এখানে ছানি অপারেশন করালেন, কোনো ধরনের সমস্যা হয়েছে চিকিৎসা পেতে? না না না, ভালো আমরা পাইছে। আর এখানে কোনো খরচা হয়েছে আপনাদের? এই না 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 না, শুধু আসা যাওয়া করতে খরচ হয়েছে। এই আই ডিপার্টমেন্টের এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডক্টর ফণী সরকার, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ, যিনি একটা রেকর্ডের অধিকারী। উনি কিন্তু নর্থ ইস্ট এবং গোটা ভারতবর্ষে আমরা বলতে পারি একদিনে 60 জনের ওপর ফেকো সার্জারি করেছেন, যেটা ওনার রেকর্ড। স্যার, আমরা জানতে চাইবো আপনার ডিপার্টমেন্টের আজ অনেক কিছুই। আমরা এসছি, আজ দেখছিলাম এখানে প্রচুর ভিড়। তো প্রথমে একটা জিনিস জানবো স্যার, এই আই ডিপার্টমেন্ট যখন এই ট্রমা বিল্ডিংয়ে যখন আপনারা এলেন, তার আগে এবং তারপরে এই চিকিৎসা পরিষেবার মধ্যে কোনো পার্থক্য কি আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, অনেকটাই সুবিধা হয়েছে। ওইখানে একটু আমাদের পুরানো বিল্ডিংয়ে ওপিডির একটু জায়গাটা কম ছিল, এখানে কিন্তু একটু স্পেস বেশি আছে। হ্যাঁ, জায়গাটা অনেক বেশি আছে, পেশেন্টের ওয়েটিং এরিয়া একটু ভালো আছে, রুমগুলো আমরা একটু বেশি পেয়েছি, যার জন্য একটু সার্ভিস দিতে একটু সুবিধা হয়, রুমগুলো একটু বেশি দেয়। প্লাস আমাদের তো অনেক ইনস্ট্রুমেন্টগুলোকে বিভিন্ন রুমে আমরা ভালোভাবে ডিসপ্লে করতে পারছি আর কি। স্যার, এখানে মোটামুটি কতজন পেশেন্ট ওপিডিতে আসেন? মোটামুটি এভারেজ 200 পার ডে। এবং সপ্তাহে 6 দিনই আপনার ওপিডি করছেন? হ্যাঁ, 6 দিনে করছি। আচ্ছা, তাহলে আমরা ধরে নিতে পারি প্রায় 1200 পেশেন্ট এখানে পরিষেবা নিচ্ছে প্রত্যেক সপ্তাহে? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে।
আর স্যার যদি আমরা সার্জারির কথায় যাই, আপনারা তো অনেক ধরনের সার্জারি করেন, কিন্তু ফেকো সার্জারির জন্য জিবি হাসপাতাল খুব প্রসিদ্ধ এবং অনেকেই এই জিবি হাসপাতালকে প্রেফার করেন ছানি অপারেশনের জন্য। কতজনে ছানি অপারেশন করেন দৈনিক মোটামুটি? দৈনিক আমাদের এবারে এই তো 30-40 জন থাকে প্রত্যেক দিনে, শনিবার রবিবার ছাড়া আর কি, ওয়ার্কিং ডে প্রত্যেক দিনই থাকে। আচ্ছা, মানে প্রত্যেক দিন আপনারা 30 থেকে 40 জন করে মানে 6 দিনই করছেন সপ্তাহে। ওকে স্যার, এখানে জিবি হাসপাতালে ধরুন চোখের সমস্যা কম দেখতে পায় বা ছানি অপারেশন এই ধরনের ছাড়া আর কি ধরনের চোখের জটিল রোগের এখন চিকিৎসা? এখন আমাদের গত 1 বছর ধরে আমরা গ্লুকোমা সার্জারি শুরু করছি, কারণ আগে গ্লুকোমা সার্জারিটা ছিল না। এখন রেটিনার জন্য আমরা ইঞ্জেকশন দিচ্ছি, প্লাস যেমন নেত্রনালী অপারেশন। প্র্যাকটিক্যালি আমি বলছি যে জিবি হাসপাতালেই অ্যাকচুয়ালি আমরা এই আগরতলাতে প্রথম ফেকো সার্জারি শুরু করেছি, কিন্তু তার আগে এখন তো সবাই করছে। আর গ্লুকোমা সার্জারি একমাত্র আমরাই করছি, কিন্তু আর কেউ করছে না এখন এই জিবি হাসপাতালে এই আগরতলাতে। আর ক্যারাটোপ্লাস্টি গতবার 2 জনের কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে এই জিবি হাসপাতালেই। আর অন্যান্য যেমন নেত্রনালীর অপারেশন আমরা কিন্তু অনেকগুলি করছি, মাসে প্রায় 10-12 জন করে নেত্রনালীর অপারেশন করছি। স্যার, আমরা একটু আপনার ডিপার্টমেন্টটা ঘুরে দেখতে চাইবো এবং কী ধরনের ফ্যাসিলিটি এখানে আছে, মানুষ কী ধরনের পরিষেবা পাচ্ছে, সব কিছু দেখতে চাইবো, যদি আপনি আমাদের একটু দেখান। হ্যাঁ ঠিক আছে, চলেন। এটা হলো আমাদের এই যে 1 নম্বর রুম, যেটা এটা একটা কনসালটেশন রুম। এখানে থাকে যেমন আমাদের এরা সবই এই পিজি স্টুডেন্ট, এমএসের স্টুডেন্ট, প্লাস 2টা ইনস্ট্রুমেন্ট আছে যেটা স্লিট ল্যাম্প, যেগুলি দিয়ে আমরা একদম পুঙ্খানু পুরা চোখের দেখি। তাছাড়াও আমাদের রেটিনা দেখার জন্য আমাদের ইনডাইরেক্ট অপথলমোস্কোপ এবং অন্যান্য ইনস্ট্রুমেন্ট আছে। আমরা অবশ্যই এই মুহূর্তে একটু আই ডিপার্টমেন্ট ঘুরে দেখব। ডক্টর ফণী সরকার এইচওডি ডিপার্টমেন্টে রয়েছেন আমাদের সঙ্গে। এই ডিপার্টমেন্টে কী কী ধরনের মেশিনারিজ রয়েছে, উন্নত পরিষেবা কী করে দেওয়া হয়, তা সম্পূর্ণ আমরা ঘুরে দেখব আজ। এখানে আমাদের ওয়েটিং এরিয়া, পেশেন্ট যখন আমাদেরকে দেখাতে আসে এই জায়গাটাতে বসে আর কি অপেক্ষা করে। তারপরে আমরা একজন একজন করে যা বিভিন্ন রুমে যা 1, 2, 3 নম্বর, 1, 2, 4 নম্বরে ডাক্তার বসে, আর 3 এবং 6 এবং বাইরে একজন এসে 7, ওইখানে আমাদের বিভিন্ন চোখের পরীক্ষাগুলি হয়। আর এখানে আছে একটা আমরা মাইনরিটি, ওই ছোটোখাটো ধরনের অপারেশন আমরা এখানে করি। মাইনরিটি? হ্যাঁ, মাইনরিটি। কী ধরনের অপারেশন হয় স্যার? যেমন এখানে ছোটোখাটো কারো চোখে কিছু পড়লো, ছোটো একটা টিউমার, এগুলি আমরা এখানে করি। আর মেজর যেগুলি ওইখানে ওই বিল্ডিংয়ে মেইনরিটিতে করি আর। স্যার, চোখের যে বিভিন্ন ধরনের ইনজুরি হয়, বিভিন্ন অ্যাক্সিডেন্ট পেশেন্ট যে এখানে আসে, ট্রমা পেশেন্টরা, তাদের কী ধরনের পরিষেবা এখানে হয়? হ্যাঁ, তাদের আমরা যথেষ্ট প্রচুর, এখন তো ট্রমা তো প্রচুর কেস, আমরা অলমোস্ট প্রত্যেক দিনে ইমার্জেন্সি আসে। এখানে যেগুলি সেলাই সম্ভব না হয় বা ইনজুরি রিপেয়ার না হয়, আমরা এগুলি মেইনরিটি নিয়ে অপারেশন করি আর কি। স্যার, এই রুমটাতে একটা 2 নম্বর রুম আমরা দেখতে পাচ্ছি। এই রুমে আমাদের আরেকজন কনসালটেন্ট ডক্টর উত্তম ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি পেশেন্ট দেখেন আর কি এটাতেই। এখানে কি পেশেন্ট হচ্ছে? এটা কি মেশিনটা কি? এইটা মেশিনটার নাম স্লিট ল্যাম্প, মানে পুরো আয়ের যে স্ট্রাকচারগুলি আর কি, সবগুলি স্ট্রাকচার ভিতর থেকে বাইরে সবগুলি স্ট্রাকচার দেখা যায় আর কি। মানে কোনো যদি রোগ থাকে এখানে দেখা অলমোস্ট 90% আমরা এখান থেকে বুঝতে পারি। তারপরে আমরা অন্যান্য পরীক্ষাগুলি করি। স্যার, জিবি হাসপাতালের আই ডিপার্টমেন্টে আমরা দেখছি প্রচুর পেশেন্ট এখানে। তো আপনি মোটামুটি কতজন পেশেন্ট এখানে দেখেন প্রতিদিন? আমি 40 থেকে 50 দেখি বাড়িস। ওকে, কী ধরনের সমস্যা বেশি দেখছেন এখানে? এখানে ওই ম্যাক্সিমাম সমস্যা যেগুলো দেখা যায়, এগুলো দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার দেখা যায়। যারা অনেকে দূরের জিনিস দেখতে পায় না, অনেকে আবার কাছের জিনিস দেখতে পায় না, আর অনেকে ছানির রোগেও সমস্যা আছে, ছানির সমস্যাও আছে। তারপর নানান ধরনের চোখের ইনফেকশনের রোগী আসে, নানান ধরনের রেটিনার সমস্যার রোগী আসে, যারা দীর্ঘদিন ধরে সুগার থাকে, তারা রেটিনার সমস্যা ভুগছে, ওরাও আসে এখানে। এখানে এই যে যাদের দৃষ্টিশক্তি যাদের কমে যাচ্ছে, যাদেরকে আপনারা চশমা নেওয়ার জন্য করেন, পরীক্ষা করার পর দেখা যায় যে তার পাওয়ার বেড়েছে চোখের, এখন তাদেরকে এখানে তো বিনামূল্যে তো তাদের পাওয়ার চেক আপ হয়ে যায়, তারপর কি আর কোনো কিছু পরিষেবা দেওয়া হয়? আমাদের ওই আইজিএম থেকে সাপ্লাই করে, খালি যারা নিয়ার ভিশনের জন্য কিছু গ্লাস দেয়, দূরেরটার জন্য, কারণ দূরেরটা তো এক একজন এক এক রকম থাকে, তো কিছু গ্লাস থাকে, চশমা থাকে, যেগুলো নাকি খালি কাছের জন্য, এগুলো সাপ্লাই দেওয়া হয় যাতে বিপিএল কার্ড হতো। আর দূরের পাওয়াটা যেহেতু এক একজনের এক এক রকম থাকে, তার জন্য ওইটা ওদের কিনতে হয়। এখানে কি পরীক্ষা হচ্ছে স্যার?
এখানে মেনলি আমরা এই যে ইনস্ট্রুমেন্টটা আছে এটাতে আমরা চোখের প্রেশার দেখি, মানে চোখের গ্লুকোমা আছে কিনা। আর এই যন্ত্রটার সাহায্যে আমরা কর্নিয়ার মাপটা নেই, যার জন্য তারপরে এটার সাহায্যে ওইখানে একটা স্ক্যান, দুইটার মাধ্যমে লেন্সের কত পাওয়ার, যে ক্যাটারাক্ট সার্জারিতে আমরা লেন্সটা দিই কত নাম্বার লেন্স দেব, এই মেশিনগুলি দিয়ে আমরা ঠিক করি আর কি। আচ্ছা, তার মানে যাদের ক্যাটারাক্ট অপারেশন হবে, ছানি অপারেশন হবে, তাদের তাহলে আগে একবার এই চেক আপগুলো করতে, এই চেক আপগুলি করতে লাগে, এই 3টা মেশিনে করতে লাগে। প্রেশারটা দেখি, তারপরে কর্নিয়ার মেজারমেন্টটা করি, আর লেন্সের পাওয়ারটা কত ওই দিকের যে স্ক্যান মেশিনটা আছে ওইটা দিয়ে করি আর কি। স্যার তাহলে আমরা যাদের ধরুন নর্মালি বডি যে ব্লাড প্রেশার আমরা বলি, ব্লাড প্রেশার বলা হয় যে রেগুলার একটা ব্লাড প্রেশার চেক আপে রাখতে হয়, তাহলে চোখের যে এখন প্রেশার হচ্ছে এবং চোখের প্রেশারের জন্য চোখের স্ট্রোকও হচ্ছে, তো তাদের কি রেগুলার এটা একটা চেক আপের প্রয়োজন আছে? 40-এর পরে সবাইকে আমরা বলি যে 40-এর পরে সবাই একবার অ্যাটলিস্ট যে চোখের প্রেশারটা দেখা দরকার, গ্লুকোমা আছে কিনা। কারণ চোখের প্রেশার যদি বেশি থাকে গ্লুকোমা হয়, গ্লুকোমা হলে কিন্তু চোখের যে নার্ভটা, যে অপটিক নার্ভ, এটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু দৃষ্টি চলে যায়। যার জন্য এটা খুব দরকার, মানে রেগুলার সবাই অ্যাকচুয়ালি আমরা তো এখানে আমাদের 2টা মেশিন আছে, আমরা সবসময় প্রেশার দেখতে পাই, কত 1 মিনিট লাগে দেখতে। তার জন্য এটা আমরা স্ক্রিনিং করতে পারি যে কারো গ্লুকোমা আছে কিনা, এটা খুব দরকার। 40-এর পরে প্রত্যেকে এই প্রেশারটা চেক আপ করা দরকার। স্যার এখানে কেউ যদি শুধু ধরুন কোনো পেশেন্ট শুধু ওনার প্রেশার দেখতে এলো, এই পরিষেবাটা নিতে এলো, এরকম কি দেওয়া হয়? হ্যাঁ, দেওয়া হয়। অবশ্যই আমরা চেষ্টা করব কথা বলার জন্য যারা এখানে রয়েছেন, এখানে যারা প্রেশার দেখছেন ওনাদের সঙ্গেও। আর শুনলেন আপনারা যে চোখের প্রেশার, অনেকেই জানেনই না যে চোখেরও কিন্তু প্রেশার হয়, এবং চোখের প্রেশার বেড়ে গেলে চোখে স্ট্রোক হয় এবং চোখ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমনটাই চিকিৎসকরা বলছেন। কিন্তু এই পরিষেবা কিন্তু জিবি হাসপাতালে রয়েছে, এখানে আই ডিপার্টমেন্টের চক্ষু বিভাগে রয়েছে, এবং বিভিন্ন ধরনের মেশিনারিজ দ্বারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং উন্নত পরিষেবা দেওয়া হয়। তাই আপনারা অবশ্যই তার এই পরিষেবার লাভ গ্রহণ করতে পারেন। স্যার এই সবগুলো যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, এখানে কোনো রকম পয়সার ইনভলভমেন্ট রয়েছে? আমাদের সব ফ্রি অফ কস্ট, আমার কারো 1 টাকাও লাগে না। এটা কি শুধু স্যার আয়ুষ্মান যাদের রয়েছে তাদের জন্য? না, একদম সবার জন্য একদম ফ্রি অফ কস্ট। ওকে, এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার। অনেকেই পয়সার কথা ভেবে হয়তো অনেক ধরনের ট্রিটমেন্ট করান না, চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন না। জিবি হাসপাতালের আই ডিপার্টমেন্টে সব ধরনের পরিষেবা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে হয়। এবং বাইরে যদি কোনো নার্সিংহোমে করতে যাই টেস্টগুলি, তাহলে কিন্তু তাকে 1 থেকে 2,000 টাকা নিয়ে যাবে। আচ্ছা, এই টেস্টগুলি করতে এই মিনিমাম 2,000 টাকা লাগবে। ঠিক, এখানে এটা সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। আমরা এই মুহূর্তে কথা বলবো যারা এখানে এতক্ষণ চোখের প্রেশার পরীক্ষা করছিলেন ওনাদের সঙ্গে। আপনার নাম? স্যার আমার নাম প্রমিতা রিয়াং। আচ্ছা, প্রমিতা দেবী, এখানে কি করেন আপনারা এই মেশিনটার মাধ্যমে দেখে? স্যার এখানে তো অনেকগুলো মানে টেস্ট করা হয়, মানে এখানে ক্যাটারাক্ট সার্জারি হয়, তারপরে গ্লুকোমা, তারপর অনেকগুলো টেস্ট হয়। যার পরে আমরা এখানে যে 3 নাম্বারের টেস্ট, এইটা আমরা এখানে মানে সার্জারির আগে যা টেস্ট লাগে ওইটা করি, প্লাস মানে গ্লুকোমার টেস্ট, যেমন এই মেশিনে নালে এনসিটি, মানে ওইটা দিয়ে আমরা করি। তারপরে চোখে জল টল পড়লে সিরিঞ্জিং টেস্ট, মানে ওইটাও আমরা করি। এখানে অনেকগুলো টেস্ট করা হয়েছে। আচ্ছা, দৈনিক কতজন, রোজ কতজন টেস্ট করেন আপনারা? স্যার এখানে তো অনেকগুলো পেশেন্ট, যেমন দিনে 70-80, এটা তো থাকবো। আচ্ছা, মানে অন এভারেজ 70-80 হয়? হ্যাঁ। আচ্ছা, এর থেকেও বেশি হয়? এর থেকেও বেশি হয়। আচ্ছা, তো মানে তো আরও বেশি হয়েছে। আচ্ছা, এর মধ্যে মানে ধরুন আপনারা কী ধরনের পেশেন্ট সবচেয়ে বেশি পান? এই যে 70-80 জন অ্যাভারেজে করছেন, কী ধরনের পেশেন্ট সবচেয়ে বেশি পান? ক্যাটারাক্ট পেশেন্টটা বেশি, অনেকগুলো। হ্যাঁ, ছানিয়া পড়ছে। ওকে, ধন্যবাদ। তারপরে এখন মানে গ্লুকোমার পেশেন্টও বাড়ছে স্যার। ধন্যবাদ আপনাকে। ওকে, ক্যাটারাক্টের পেশেন্ট বেশি, ছানির পেশেন্ট বেশি এবং গ্লুকোমার পেশেন্টও বেশি এখানে বলা হচ্ছে। ওনারা টেস্ট করছেন 70 থেকে 80 জনকে প্রত্যেক দিন বিনামূল্যে টেস্ট করা হয় এখানে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং চোখ, আমরা বারবার যেটা বলি যে চোখ থাকতে মানুষ চোখের মর্ম বোঝে না। চোখের ছোটোখাটো সমস্যা অনেকেই কিন্তু গাফিলতি করে, কারণ চোখ নিজের যত্ন নিজে নিতে পারে, এটাই আমরা জানি। কিন্তু সমস্যা হলে বিনামূল্যে চিকিৎসা রয়েছে, উন্নত চিকিৎসা পরিষেবা রয়েছে, সেগুলো কিন্তু অনেকেই গ্রহণ করতে চান না বা পারেন না। তার জন্য আপনাদের অবশ্যই জানিয়ে রাখলাম, জিবি হাসপাতালে আই ডিপার্টমেন্টে সব ধরনের চিকিৎসা হয় এবং সেটা বিনামূল্যে হয়। জিবি হাসপাতালের আই ডিপার্টমেন্টে গ্লুকোমা সেগমেন্টে আমরা রয়েছে এই মুহূর্তে। আর আপনাদের জানিয়ে রাখি, গ্লুকোমা একটা বার্নিং টপিক কিন্তু এই মুহূর্তে যখনই আমরা চোখের কথা বলি। গ্লুকোমায় আক্রান্ত হচ্ছেন অনেক পেশেন্ট এবং গ্লুকোমায় আক্রান্ত হয়ে চোখ হারাচ্ছেন অনেক পেশেন্ট, ব্লাইন্ড হয়ে যাচ্ছেন, দৃষ্টিহীন হয়ে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে
মজার ব্যাপার, ভালো ব্যাপার হচ্ছে যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে কিন্তু গ্লোকোমার ট্রিটমেন্ট হয় এবং এখানে বিশিষ্ট গ্লোকোমা স্পেশালিস্টও রয়েছেন পারুলদীপ চাকমা। স্যার, আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে ডক্টর ফণী সরকার স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা 4টে উইকে 4টে ক্লিনিক করেন, আপনারা সেই ক্লিনিকগুলো কী কী? সে একটা করে গ্লোকোমা ক্লিনিক, রেটিনা, কর্নিয়া আর স্কুইন ক্লিনিক, 4টা ক্লিনিক করি। গ্লোকোমা কেন স্যার এই মুহূর্তে খুব বার্নিং ইস্যু? গ্লুকোমা খুব, কারণ অলমোস্ট দেখেন 12% মানুষের গ্লুকোমা আছে, তারা জানেই না, অনেকে জানে না তাদের গ্লুকোমা আছে। এবং আমরা বলি সাইলেন্ট কিলার অফ দিস সাইট, মানে এই গ্লুকোমা হলে কিন্তু কেউ বুঝতে পারে না, ভাবে যে আমার ক্যাটারেক্ট হয়েছে বা আমার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে, কিন্তু এই আর গ্লুকোমার ব্যাপারটা কি, চোখের নার্ভ কিন্তু নষ্ট হয়। যেমন ক্যাটারেক্ট হলো কি, আজকে ক্যাটারেক্ট করলাম, কালকে ফেকু করে দিলাম, পরের দিন পেশেন্ট নর্মাল দেখবে, একদম নর্মাল দৃষ্টি। কিন্তু গ্লুকোমা কিন্তু এমন না, গ্লুকোমা যখন আমরা ডায়াগনোসিস করি তখনই তার 30% অলমোস্ট ড্যামেজ হয়ে যায়, এবং যদি চিকিৎসা না করে তাহলে কিন্তু পুরো অন্ধ হয়ে যায়। যার জন্য আমরা বারবার বলি যে সাইলেন্ট কিলার অফ দিস সাইট। গ্লুকোমা খুব ভয়াবহ আকার ধারণ করেছে, অনেক মানুষই আছে যে ত্রিপুরাতেই যে গ্লুকোমা আছে তারা কিন্তু জানে না। ডক্টর চাকমা, আপনারা এখানে কী ধরনের ট্রিটমেন্ট দিচ্ছেন এখানে? অ্যাকচুয়ালি আমাদের এই প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিনে আমাদের গ্লোকোমা ক্লিনিক হয়। এই গ্লোকোমা ক্লিনিকে আমাদের বিভিন্ন ধরনের আমরা সুবিধা দিচ্ছি। প্রথমত আমাদের ওপিডি সার্ভিস হচ্ছে, তো প্রত্যেক শুক্রবারে আমরা মোটামুটি 50 জনের উপরে শুধু গ্লোকোমার পেশেন্টই দেখছি। তো ওরা প্রথম আসছে, আমরা মেডিকেলি ট্রিটমেন্ট করছি এখানে, এবং আমাদের যে ইনভেস্টিগেশন দরকার গ্লোকোমা ডায়াগনোসিসের, যে কিছু ইনভেস্টিগেশনের দরকার আছে, যেমন ওসিটি মেকুলা, ওসিটি আরএনএফএল এবং পেরিমেট্রি টেস্টগুলো আমাদের জীবিতে হচ্ছে। আর গ্লোকোমা যখন ডায়াগনোস হচ্ছে, ওদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা 3 ভাগে ট্রিটমেন্ট করি। একটা হচ্ছে ওষুধ দিয়ে, যেটাকে আমরা মেডিকেল ট্রিটমেন্ট বলি, আরেকটা হচ্ছে লেজার ট্রিটমেন্ট, আরেকটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। তো এই 3টা ট্রিটমেন্টই আমাদের জীবিতে হচ্ছে। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আমরা লেজার ট্রিটমেন্টও করছি, এবং যে গ্লোকোমার যে অ্যাডভান্স সার্জারি, যে অপারেশনগুলো, যে ওকে আমরা বলি ট্রেবেকুলেক্টমি সার্জারি, এগুলো তো রুটিনলি হচ্ছে আমাদের। সপ্তাহে ধরুন 2-3টা ট্রেবেকুলেক্টমি বা গ্লোকোমার সার্জারি তো হচ্ছে। এবং সঙ্গে কি হচ্ছে, এখন যে ইন্ডিয়া বা পৃথিবীতে যে অ্যাডভান্স গ্লোকোমা সার্জারি, যেটাকে আমরা MIGS, মিনিমালি ইনভেসিভ গ্লোকোমা সার্জারি, এটা আমাদের জীবিতেই হচ্ছে। এবং এটা সত্যি একটা বিষয় যে এই নর্থ ইস্টের মাত্র একটা জায়গাতে এই ধরনের চিকিৎসা হচ্ছে, যেটাকে শঙ্করদেবা নেত্রালয়া, গুয়াহাটি। এছাড়া কিন্তু আমাদের এই জীবিতে এই MIGS ট্রিটমেন্টটা হচ্ছে। মানে ত্রিপুরাতে আর এই ফ্যাসিলিটি আর অন্য কোথাও নেই? অন্য কোথাও পাবেন না, ইভেন নর্থ ইস্টে এক্সেপ্ট শঙ্করদেবা নেত্রালয়া। আমরা এখানে করছি এই অ্যাডভান্স গ্লোকোমা যে সার্জারি ট্রিটমেন্টগুলো। ওকে, আপনি বললেন 3টে ভাগে ট্রিটমেন্ট হয় এখানে। আপনি বললেন যে মেডিকেল ট্রিটমেন্ট হয়, লেজার হয়, তারপর সার্জারি হয়। এটা কি ডিপেন্ড করে যে পেশেন্টের কন্ডিশন? পেশেন্ট কী কন্ডিশনে আমাদের কাছে আছে। তো আমরা প্রথম দেখি কি মাইল্ড স্টেজে, নাকি মডারেট স্টেজে, না সিভিয়ার স্টেজে। যদি মাইল্ড স্টেজ হয়, মাইল্ড বা মডারেট স্টেজ, আমরা ওষুধ বা লেজার দিয়ে ওটাকে আমরা কন্ট্রোল করে রাখছি। কারণ গ্লোকোমা যদি একজন কারোর হয়, এটা কিন্তু ওর সারা জীবনের রোগ। কারণ একটা সময়ের পরে কিন্তু ধরুন আপনার ছেলে মেয়ে বা মা বাবা ছেড়ে চলে যাবে, কিন্তু গ্লোকোমা আপনাকে ছাড়বে না। আপনি যতদিন বাঁচবেন আপনার সঙ্গে গ্লোকোমা থাকবে। তাই গ্লোকোমাকে আমরা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করছি। আর যদি ওষুধে কন্ট্রোল না হয়, আমরা লেজার ট্রিটমেন্ট দরকার পড়ে কিছু পেশেন্টে, যদি এরপরে যদি না হয়, এরপরে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যাচ্ছি। ওকে ডক্টর চাকমা, অনেকগুলো ট্রিটমেন্টের কথা আপনি বললেন, এবং সব ধরনের গ্লোকোমার সব ধরনের উন্নত চিকিৎসা জিবি হাসপাতাল হয় আপনি বললেন। এই সবগুলো চিকিৎসা কি বিনামূল্যে হয়? সব বিনামূল্যে হচ্ছে, অলমোস্ট ফ্রি অফ। মানে যাদের শুধু আয়ুষ্মান কার্ড আছে তাদের জন্য, নাকি সবার জন্য? সবার জন্য। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, গ্লোকোমার সব ধরনের উন্নত চিকিৎসা জিবি হাসপাতালে হয়। আমরা বারবার একটা কথা বলার চেষ্টা করছি, আমরা যখন বিভিন্ন ডিপার্টমেন্টের সাকসেস স্টোরি করছি, আমরা যখন নেফ্রোলজি করেছি আপনাদের দেখিয়েছিলাম যে কিডনি প্রতিস্থাপন হয়েছে আমাদের এই জিবি হাসপাতালে। আমরা যখন নিউরোলজি করছি তখন আমরা আপনাদের বলেছিলাম যে বিভিন্ন ধরনের জটিল যে সমস্যাগুলো আছে, নার্ভের যে বিভিন্ন জটিল সমস্যা, মস্তিষ্কের যে বিভিন্ন জটিল সমস্যাগুলো আছে, সেগুলো চিকিৎসা এখন হচ্ছে। ঠিক তেমনি আই ডিপার্টমেন্ট কিন্তু শুরু থেকেই ছিল জিবি হাসপাতালে। মাঝে
কয়েকটা বছর জিবি হাসপাতালে আই ডিপার্টমেন্ট ছিল না, কিন্তু তারপর থেকে এই বিশেষ করে এই ট্রমা বিল্ডিংয়ে যখন আই ডিপার্টমেন্ট আসে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের উন্নত মেশিনারিজ রয়েছে এবং চিকিৎসা রয়েছে, চিকিৎসকরা রয়েছেন, ট্রেন্ড ডক্টরসরা রয়েছেন। তারা কিন্তু অবশ্যই ফেকো সার্জারি তো বটেই, গ্লোকোমারও কিন্তু একদম জটিল যে সমস্যাগুলো তারও কিন্তু চিকিৎসা এখানে হচ্ছে এবং সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। জিবি হাসপাতালের আই ডিপার্টমেন্টে 4টে স্পেশাল ক্লিনিক হয়। শুক্রবার দিন গ্লোকোমা ক্লিনিক হয়। গ্লোকোমা একটা বার্নিং ইস্যু এই মুহূর্তে। চোখের প্রেশার যদি আনকন্ট্রোল থাকে তাহলে কিন্তু পেশেন্ট চোখও হারাতে পারে, এমনটা হয়ে যায় যদি কারোর গ্লোকোমা হয়। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন আছে যার এই সমস্যাটা হচ্ছিল। দাদা, আপনার নাম? আমার নাম বিদেশ চন্দ্র সাহা। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি উদয়পুর। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? সমস্যাটা চোখে একটু ঝাপসা লাগতেছে, চোখে একটু ডিস্টার্ব লাগতেছে, যার ফলে আমি এখানে আইসি স্যারের দেখাইতে। আচ্ছা, স্যারের দেখানোর পরে অনেক আগে থেকে আমি দেখাইতেছি। স্যারে আমার প্রেসক্রিপশন লিখছে এবং ওষুধগুলি লিখে দিছে। ওষুধ আমি ব্যবহার করতেছি। এটার কোনো এখন এই পজিশনেই আছে এখনও। আজকে আবার দেখাইছি, দেখানোর পর দেখছি আমার চোখটা একটু খারাপ হয়ে গেছে। একটা ট্রিটমেন্টের পরীক্ষা দিয়েছি, পরীক্ষাটা দেখানোর পর ওনারা বুঝতে পারবো যে আমার চোখের নার্ভগুলি কি ঠিক আছে কি না। না, চোখে নাকি একটু ছানিয়ে পড়ছে, না ছানি অপারেশন করলে সারবো না নার্ভ অপারেশন করতে হইব, এই পরীক্ষাটার দ্বারাই ওনারা বুঝবো। আচ্ছা, কতদিন আগে আপনার এই সমস্যাটা হয়েছে? এই ধরনের আগে লকডাউন পর থেকে 3-4 বছর হয়ে গেছে। ওকে, তারপর আর ট্রিটমেন্টটা আপনি কবে থেকে শুরু করলেন? ওই লকডাউনের পর থেকেই যখন দেখছি যে চোখটা একটু ঝাপসা লাগতেছে, কী কারণে ঝাপসা লাগতেছে, তখনই আমি এখানে আইছি। আচ্ছা, এই স্যারের কাছে আইছি। ওকে, তো এই যে আপনি এতদিন ধরে এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন বা পরিষেবা নিচ্ছেন, কোনো ধরনের অসুবিধা হচ্ছে? না, কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আপনার খরচা কিছু হচ্ছে? না, তারা কোনো পয়সা সেখানে লাগছে না। জিবি হাসপাতালের আই ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে যেখানে চোখের পাওয়ার দেখা হয় এবং যাদের চশমার প্রয়োজন হয় কত পাওয়ারের চশমা ওনারা নেবেন তা দেখা হয়। স্যার, একটা জিনিস জানার ইচ্ছে হচ্ছে যে এত উন্নত মেশিনারিজ রয়েছে, মডার্ন মেশিনারিজ রয়েছে ডিপার্টমেন্টে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখনও সেই একইভাবে একই পদ্ধতিতে বা ছোটো ছোটো গ্লাস দিয়ে চোখে দিয়ে দেখা হয় কেন? হ্যাঁ, এটা কারণ হলো যে আমরা যে কম্পিউটার দিয়ে টেস্ট করলাম, যে একজন দূরে দেখে না, মনে করেন যে -2 লাগলো, কিন্তু এক্স্যাক্টলি কম্পিউটার তো মেশিনে যতটুকু দেয় অতটুকু পেশেন্ট নাও নিতে পারে। যার জন্য আমরা এই যে জিনিসটা এটা খুব দরকার যে এই পেশেন্টে কতটুকু পাওয়ারের চশমা লাগবে এটা কিন্তু এইভাবে দেখতে হবে। এটা আমরা সাবজেক্টিভ বলি আর কি, যে মেশিনে দিল, তারপরে পেশেন্টের রিয়েলি কতটুকু লাগে এটা কিন্তু চেক করতেই লাগে। এটা ম্যানুয়ালি চেক করতে হবে। এছাড়া স্যার, এখানে যে চোখের আপনারা পাওয়ার টেস্ট করছেন, তারপর আর কোনো ফ্যাসিলিটি কি দিচ্ছেন? মানে ধরুন চশমার ফ্যাসিলিটি দিচ্ছেন? চশমা যাদের বিপিএল আছে, ওই যাদের কাছে দেখে না তাদের জন্য ওই 40-এর উপরে যারা, তাদেরকে ওই দেওয়া হয়, এখান থেকে আমরা চশমা দিই। আর স্কুল স্টুডেন্টদের আমরা একটা স্লিপ দিয়ে দিই 300 টাকার, একটা 300 টাকা সাবসিডি পাবে। যে কোনো দোকান থেকে 300 টাকার মধ্যে চশমা হয়ে যায়, তো 300 টাকা তারা ফ্রি পাবে। আর ক্যাটারেক্ট সার্জারির পরে আমরা যাদের চশমা লাগে তাদেরকে আমরা একটা স্লিপ দিয়ে দিই, তারা বাজার থেকে নিতে পারে, 300 টাকার মতো তারা পেয়ে যাবে। ওকে স্যার, এইখানেও স্যার মোটামুটি ধরুন চশমা যে যাদের প্রয়োজন হয়, কারণ চোখের তো ম্যাক্সিমাম মানুষই এই কমপ্লেন নিয়ে আসেন, চোখে কম দেখতে পাচ্ছি, চশমার প্রয়োজন হবে। মোটামুটি কতজনকে এখানে রোজ চশমা দেওয়া হয়? পাওয়ার চেক করা হয় কতজন? পাওয়ার চেক করা এরকম 70-80 করা হয়, প্রত্যেক 70-80। আপনারা শুনলেন, এখানে 70 থেকে 80 জনের রোজ এখানে চোখের পাওয়ার টেস্ট করা হয়, যাদের দেখতে পাচ্ছেন না, সামনে দেখতে পাচ্ছেন না বা দূরে দেখতে সমস্যা হচ্ছে, যাদের হয়তো চোখের পাওয়ার কমে এসছে, তার জন্য এক্সট্রা পাওয়ার চশমার মাধ্যমে পাওয়ার নিতে হয়। তা এমন টেস্ট কিন্তু এখানে হচ্ছে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের আই ডিপার্টমেন্টে রয়েছে। এই মুহূর্তে রয়েছি আমরা ইনডোরে, একটি ওয়ার্ডে রয়েছি আমরা।
আসলে এখানে যারা চোখের পরিষেবা নিতে আসেন চোখের সমস্যার জন্য, তারা প্রায়ই কিন্তু দিনে আসেন দিনেই চলে যান, ডে কেয়ারটা এখানে বেশি, কিন্তু তারপরেও কিন্তু ইনডোরেও কিন্তু অনেকেই ভর্তি থাকেন, অ্যাডমিটেড থাকেন। কারা থাকেন জানবো। স্যার, এই ওয়ার্ডে কারা কারা ভর্তি থাকেন বেশি? ওয়ার্ডে অ্যাকচুয়ালি ফেকু সার্জারি করার পর তো ডে কেয়ার আপনি যেটা বললেন আমরা সঙ্গে সঙ্গে বিকালে ছেড়ে দিই। আর যাদের বাড়ি একটু দূরে থাকে, যারা যেতে পারে না, বা আগরতলার যারা যেতে চায় না, পরের দিন আবার চেক আপ করতে লাগে, তারা একমাত্র থাকে, আর অন্যরা সবাই চলে যায়। এখানে কটা ওয়ার্ড আছে? আমাদের এখানে 4টা ওয়ার্ড আছে, 2টা মেল 2টা ফিমেল ওয়ার্ড আছে। এখানে তাহলে যারা ফেকো সার্জারি করে, বা ধরুন এখানে যাদের ইনজুর্ড পেশেন্ট যারা থাকে, তাদের চোখে হয়তো ব্যথা পেয়েছে বেশি, বা আপনি কিছু বলছিলেন যে সেলাই করতে হয় বা কিছু, তারা কি এখানে অ্যাডমিট থাকে? হ্যাঁ, ইনজুরি থাকলে অবশ্যই আমরা ভর্তি রাখি। ইনজুরি থাকলে আমরা কিন্তু সারি না আর কি, আমরা অ্যাটলিস্ট 5-7 দিন রেখে যখন ইনজুরি যখন হিল হয় তখন আমরা সারি আর কি, যখন সেফ সাইডে থাকে আর কি, যে ঠিক আছে চোখটা নষ্ট হবে না, এই অবস্থাতে আমরা সারি। কারণ অনেক সময় কি ছেড়ে দিলে বাড়িতে গিয়ে ওষুধপত্র দেয় না, ইনফেকশন হয়ে যায়। ইনজুরি পেশেন্টগুলি আমরা ভর্তি রাখি। স্যার, ইনডোর থাকা অবস্থায় পেশেন্টদের যদি তাদের যা যা পরিষেবার প্রয়োজন হয় সেগুলো কি সম্পূর্ণ বিনামূল্যে? হ্যাঁ, একদম সম্পূর্ণ বিনামূল্যে, ওষুধ থেকে শুরু করে সব। আর যাদের ওই আয়ুষ্মান কার্ড আছে তাদের কোনো সমস্যাই নেই, সবাই ফ্রি হবে। হ্যাঁ। ওকে, এখানে আমরা এই মুহূর্তে একটু ওয়ার্ডে রয়েছি, ফিমেল ওয়ার্ডে, যারা অনেকে এখানে ভর্তি রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এক চোখে প্লাস্টার করা রয়েছে, মানে ওনারা কিন্তু এখানে ফেকো সার্জারি হয়েছে, ছানি অপারেশন হয়েছে, এবং একদিন পর, যেমনটা ডাক্তারবাবুরা বলছিলেন যে একদিন পর ফেকো সার্জারি করার একদিন পর কিন্তু ওনাদের ছুটি হয়ে যায়। স্যার, এরকম কি কোনো কন্ডিশন আছে যেখানে একদিনে ছুটি হয় না, কারণ অনেকদিন বেশি সময় প্রয়োজন হয়? না, ওই এরকম কিছু হয় না। যদি কমপ্লিকেশন এক দুজনের যদি কমপ্লিকেশন হয়, কোনো কারণে ইনফেকশন হয়, তখন আমরা রাখি, না হলে একদিনের বেশি কেউ থাকে না। অবশ্যই এখানে একদিনের বেশি কেউই থাকে না। ফেকো সার্জারি হওয়ার পর এখানে পরের দিনই তাদেরকে ছুটি দেওয়া হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি মেইল যে ওয়ার্ড রয়েছে, সেই মেইল ওয়ার্ডে খুব বেশি পেশেন্ট নেই, যাদের হয়তো অলরেডি ছুটি দিয়ে দেওয়া হয়েছে, যারা গতকালকে অপারেশন হয়েছে তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তো এভাবেই কিন্তু ইনডোর যে এখানে যারা পেশেন্টরা রয়েছেন তাদের পরিষেবা দেওয়া হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টাফ নার্সরা রয়েছেন, নার্সিং স্টাফরা রয়েছেন। ম্যাডাম, এখানে কতজন পেশেন্ট মোটামুটি ভর্তি থাকেন অন অ্যান অ্যাভারেজ ডেলি? ডেলি আপনার আমার ভর্তি থাকে তো 65, 66 এভাবে থাকে। মানে পরের দিনই ছুটি হয়ে যায়? পরের দিন ছুটি হয়ে যায়। আর এখানে তাদেরকে ওষুধ দিচ্ছেন আপনারা, বা এই যে খাবার দাবার দিচ্ছেন, সব কিছু, এই সব কিছুর মধ্যে কোনো ধরনের সমস্যা কি তারা এখানে পায়? এখানে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় না? এমনিতে খাবার ঠিক আছে, কোনো সমস্যার সম্মুখীন হয় না। আমরা শুনেছিলাম যে এখানে গ্লোকোমার যে 3 রকমের ট্রিটমেন্ট হয়, একটা মেডিকেল ট্রিটমেন্ট যেখানে ওষুধ দিয়ে হয়, একটা লেজার ট্রিটমেন্ট এবং একটা সার্জারি ট্রিটমেন্ট। তো লেজার ট্রিটমেন্টটা এই রুমেই হয়। স্যার, এখানে আমরা দুটো মেশিন দেখতে পাচ্ছি, কি মেশিন এগুলো? এটা হলো ওসিটি মেশিন, যেটা হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা যদি কোনো ধরনের স্ট্রোক হয় বা গ্লুকোমা হয়, এই যে রেটিনার যে লেয়ারগুলি, এগুলি বোঝার জন্য এটা দরকার, এবং পেশেন্টকে আমরা প্রিন্ট আউট দিয়ে দিই, এবং যার জন্য অন্য কোনো চিকিৎসা করতে সুবিধা হোক। এটা ছাড়া কিন্তু এই ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আমরা ইঞ্জেকশন দিই, বা গ্লুকোমার যে আমরা চিকিৎসা শুরু করব, এই দুইটা মেশিন অবশ্যই দরকার। এটা হলো একটা ওসিটি আর একটা পেরিমেট্রি, এই দুইটা মেশিন দিয়ে আমরা গ্লুকোমাটা টেস্ট করি, প্লাস এটা দিয়ে গ্লুকোমা প্লাস ডায়াবেটিক রেটিনোপ্যাথি এই পরীক্ষাগুলি আমরা করি। মেনলি যে রেটিনার যে লেয়ারগুলি, প্রত্যেকটা লেয়ারের কোনখানে ব্লাড আছে, কোনখানে জল আছে, এটা আমরা বুঝতে পারি। এবং একটা ইঞ্জেকশন দেওয়ার পর আমার পরবর্তী সময় আবার আমরা 1 মাস পরে করি যে এটার কতটুকু ইমপ্রুভমেন্ট হলো, এই যে ইঞ্জেকশনের রেজাল্ট কতটুকু, এটাও আমরা কিন্তু দেখি। যেমন পেরিমেট্রি, এটা দিয়ে গ্লুকোমার যে রোগটা কি আরও প্রোগ্রেস হচ্ছে, যে কি চোখের নার্ভ কি আরও নষ্ট হচ্ছে না ভালোর দিকে আছে, এটা আমরা এই দুইটা মেশিনে করা হয়। যারা দেখছেন এই মুহূর্তে আমাদের, অবশ্যই বলছিলাম বারবার যে গ্লোকোমা একটা বার্নিং ইস্যু এই মুহূর্তে আমাদের দেশে তো বটেই, এবং আমাদের দেশের এই প্রান্তেও। আর জিবি হাসপাতালে, এজিএমসিতে কিন্তু নর্থ ইস্টের এমন একটা গভর্নমেন্ট হসপিটাল, একমাত্র গভর্নমেন্ট হসপিটাল যেখানে কিন্তু এই ধরনের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে।
এই মুহূর্তে আমরা জিবি হাসপাতালের আই ডিপার্টমেন্টের অপারেশন থিয়েটার রয়েছি। আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি এখানে, কারণ অনেকগুলো অপারেশন চলছিল, সার্জারি চলছিল, এবং অপারেশন শেষ হওয়ার পর আমরা কিন্তু এই অপারেশন থিয়েটারে এন্ট্রি নিয়েছি দেখার জন্য যে এখানে কী ধরনের সুযোগ সুবিধা আছে। স্যার, আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে 3টে টেবিল রয়েছে। 3টে টেবিলই একসঙ্গে অপারেশন হয়? হ্যাঁ, একসঙ্গে হয়। কী ধরনের অপারেশন স্যার এখানে হয়? এখানে তো ক্যাটারেক্ট হয়, গ্লুকোমা হয়, ফেগো সার্জারি হয় আর কি, তাছাড়া টেরিজিয়াম সার্জারি, সব সার্জারিগুলি হয়। সেপটিক যে ফিঞ্জুরিগুলি বা ডিসিআরগুলি আমাদের আরেকটা মাইনরিটি ওইখানে করি আর কি। আর এখানে যে আমাদের রেটিনার যেটা বললাম যে ওই রেটিনার জন্য মেশিন আছে, এখন এর প্রেজেন্ট সার্জন নেই, তবে আমাদের সব সেট আপ করা আছে আর কি। ওকে, তাহলে এখানে স্যার এই যত চোখের যত সার্জারি হয় জিবি হাসপাতালে, তাহলে মেজর সার্জারিগুলো সব এই ডিপার্টমেন্ট, মানে এই রুমটাতেই হচ্ছে। ওকে স্যার, এখানে সব ধরনের উন্নতরই মেশিনারিজ রয়েছে আপনাদের সাপোর্টের জন্য? হ্যাঁ, সব লেটেস্ট মেশিন আছে আমাদের। মেশিন আছে। আরও কিছু আপগ্রেডেশন কি স্যার এখানে প্রয়োজন বলে আপনারা মনে করেন? হ্যাঁ, ডেফিনেটলি আরও কিছু প্রয়োজন, আপগ্রেডেশন দরকার আছে, আরও দরকার আছে। অবশ্যই এখানে আমরা যেহেতু ওটি মানে কি সবাই জানেন এখানে যে অপারেশন থিয়েটার, যেখানে সার্জারি হয়, যেখানে প্রয়োজন হয় চোখের নানান ধরনের সার্জারির। ফেকো সার্জারি মানে আমরা বারবার যেটা ফেকো বলছি সেটা হচ্ছে ছানি পড়া, ছানি যে অপারেশনগুলো হয় এই টেবিলগুলোতেই হয় ছানির অপারেশন। খুব সূক্ষ্ম অপারেশন হয়, খুব দ্রুত হয় অপারেশন, এবং পরদিনই কিন্তু পেশেন্টরা বাড়ি চলে যান অনেকেই, এবং অনেকেই দিনেও চলে যান। ওই দিনে চলে যান অনেকেই দিনেও চলে যান, এবং এই ধরনের অপারেশনগুলো এখানে হয়। উন্নত পরিষেবা সব রয়েছে, মেশিনারিজ, মডার্ন মেশিনারিজ রয়েছে, পাশাপাশি আরও মডার্ন মেশিনারিজ আগামী দিনে এখানে আসবে বলে ডাক্তারবাবু আশাবাদী। জিবি হসপিটাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের আই ডিপার্টমেন্ট ঘুরে দেখলাম আমরা আজ, এবং এই ডিপার্টমেন্ট সম্পূর্ণ ঘুরে দেখার পর এতটুকু বুঝতে পারলাম যে এখানে সব ধরনেরই পরিষেবা দেওয়া হয়, চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, চোখের নানান সমস্যার এখানে চিকিৎসা হয়, এবং পাশাপাশি এখানে ট্রেন ডক্টরসরা রয়েছে, মডার্ন মেশিনারিজরা রয়েছে, অন্যান্য স্টাফরা রয়েছে, এবং সব ধরনের পরিষেবা দিচ্ছে, এবং বলতে গেলে প্রায় সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু এখানে পরিষেবা পাচ্ছেন রোগীরা। বছরে প্রায় 60,000 ওপিডির পেশেন্টরা কিন্তু এখানে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। এছাড়া প্রায় 6,000, বছরে প্রায় 6,000 রোগীদের ছানি অপারেশন হয়, প্রায় 8,000 পেশেন্টদের মাইনর সার্জারি হয়। তো এভাবেই কিন্তু গ্লোকোমা থেকে শুরু করে, রেটিনা থেকে শুরু করে, ছানি অপারেশন থেকে শুরু করে, চোখের পাওয়ার থেকে শুরু করে, বিভিন্ন চোখের যে ইনজুরি হয়, ব্যথা পায় মানুষ চোখে, সেই সব চিকিৎসা কিন্তু এই জিবি হাসপাতালে, এজিএমসিতে, আই ডিপার্টমেন্টে হচ্ছে। এবং তার জন্যে চোখের কোনো সমস্যার জন্যে এখন আর বাইরে ছুটে যেতে হয় না রোগীদের। সব পরিষেবা, উন্নত পরিষেবা এবং সম্পূর্ণ বিনামূল্যে জিবি হাসপাতালই হচ্ছে।